আমরা জানি সর্বপ্রথম যিনি কম্পিউটার আবিষ্কার করেন তিনি হচ্ছেন চার্লস ব্যাবেজ। তাকে কম্পিউটারের জনক বা ফাদার অফ কম্পিউটার বলা হয়। তিনি 1820 সালে ডিফারেন্স ইঞ্জিন নামে একটি মেশিন তৈরি করেন, যার কাজ ছিল ক্যালকুলেট করা বা হিসাব নিকাশ করা। পরে তিনি 1837 সালে আরও একটি জটিল বিশ্লেষণধর্মী উন্নত মানের যন্ত্র আবিষ্কার করেন, তার নাম দেওয়া হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে পৃথিবীর প্রথম মেকানিক্যাল কম্পিউটার বলা হয় এবং বর্তমানে যতগুলো আধুনিক কম্পিউটার তৈরি হয়েছে তার সকলেই এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর ভিত্তি করে বানানো। এটিকে পৃথিবীর প্রথম প্রোগ্রামেবল মেশিনও বলা হয়, যাকে প্রোগ্রাম দিয়ে পরিচালনা করা যেত। এই মেশিনের জন্য যিনি সর্বপ্রথম প্রোগ্রাম লিখেছিলেন তিনি হচ্ছেন অ্যাডা লাভলেস, তাই তাকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলে বিবেচনা করা হয়। অ্যাডা লাভলেস যে ভাষায় প্রোগ্রাম লিখেছিলেন সেটি ছিল মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং এটি হলো পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ভাষা লেখাই হতো মূলত 0 এবং 1 এর মাধ্যমে, কারণ কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। হাজার হাজার লক্ষ লক্ষ 0 এবং 1 দিয়ে তৈরি হতো এই মেশিন ল্যাঙ্গুয়েজ। সবথেকে কঠিন ছিল যে বিষয়টি, সেটি হলো এই ভাষা দিয়ে কোনো কোড লিখতে যদি কোথাও কোনো ভুল হতো তাহলে আবার নতুন করে পুরো প্রোগ্রামটি শুরু করতে হতো। এত বিশাল 0 এবং 1 এর মধ্যে এই ভুল খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। তাই বিজ্ঞানীরা ভাবতে শুরু করে এমন একটি ট্রান্সলেটর তৈরি করা যায় কিনা যেটি ইংরেজি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করতে পারবে। এবং এরই ফলশ্রুতিতে 1947 সালে ক্যাথলিন বুথ নামে একজন ব্রিটিশ কম্পিউটার সায়েন্টিস্ট এবং ম্যাথমেটিশিয়ান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। এরপর প্রোগ্রামিং একটু সহজ হয়। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেরও কিছু প্রবলেম ছিল। আপনি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম লিখতে চান তাহলে আপনাকে কম্পিউটারের প্রসেসরের গঠন, মাদারবোর্ড, হার্ডওয়্যার ইত্যাদি সকল বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানা থাকতে হবে। তা না হলে আপনি ভালোভাবে কমান্ড বুঝতে পারবেন না এবং ইউজও করতে পারবেন না। এর পাশাপাশি আরও কিছু সমস্যা ছিল, তাই প্রোগ্রামিংকে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করার জন্য বিজ্ঞানীরা আরও নতুন নতুন প্রোগ্রামিং ভাষা বানাতে থাকে। আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট প্রেস হপার সেই সময় বেশ কিছু প্রোগ্রামিং ভাষা তৈরি করেছিলেন। 1940 থেকে 1950-এর দিকে তিনি ইউনিভ্যাক 1 কম্পিউটারের জন্য ম্যাথমেটিক ল্যাঙ্গুয়েজ A0 বা A2 ল্যাঙ্গুয়েজ তৈরি করেন। এই ভাষায় মূলত মেশিন কোডের পরিবর্তে বিভিন্ন ধরনের সিম্বল বা চিহ্ন ব্যবহার করে কোড লেখা হতো। একই সময়ে অর্থাৎ 1950-এই তিনি ফ্লোমেটিক নামে আরও একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন। সেটিও ইউনিভ্যাক 1 এর জন্যই তৈরি করা হয়েছিল এবং তার এই ল্যাঙ্গুয়েজের তথ্য ব্যবহার করে অন্যরা পরবর্তীতে কোবল নামে আরও একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে। প্রেস হপার কম্পিউটার সায়েন্টিস্টের পাশাপাশি ইউনাইটেড স্টেটস নেভির একজন রেয়ার অ্যাডমিরাল ছিলেন। যাই হোক, সেই সময় ফরট্রান, অ্যাডা, লিস্প আরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা তৈরি হতে থাকে, কিন্তু এই ভাষাগুলো এক এক ধরনের কাজে ব্যবহার করা হতো। তাই বিজ্ঞানীরা এমন একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করার কথা ভাবতে থাকে যেটি দিয়ে সব ধরনের সফটওয়্যার তৈরি করা সম্ভব। যেমন ভাবনা তেমন কাজ। 1960 সালে বিজ্ঞানীরা কেমব্রিজ ইউনিভার্সিটিতে অ্যালগল বা এরিথমেটিক ল্যাঙ্গুয়েজ নামে আরও একটি প্রোগ্রামিং ভাষা তৈরি করেন, যেটাকে ফাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। অ্যালগল তৈরি করে ইন্টারন্যাশনাল গ্রুপ, অর্থাৎ আন্তর্জাতিক যেসব বিজ্ঞানীরা ছিল তারা সবাই মিলে এই ভাষাটি তৈরি করেছিল। এরপর 1963 সালে কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সিপিএল তৈরি করা হয়। 1967 সালে মার্টিন রিচার্ড সিপিএল থেকে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা বিসিপিএল তৈরি করে। পরবর্তীতে বেল ল্যাবসে 1970 সালে কেন থমসন বিসিপিএল থেকে তৈরি করে বি ল্যাঙ্গুয়েজ, যেটি ছিল বিসিপিএল থেকে একটু আধুনিক সংস্করণ। কিন্তু বিসিপিএল এবং বি ল্যাঙ্গুয়েজ দুটি ছিল টাইপলেস ল্যাঙ্গুয়েজ এবং এদের আরও কিছু সীমাবদ্ধতা ছিল। তাই 1972 সালে ডেনিস রিচি বিসিপিএল এবং বি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এবং নিজের কিছু ক্রিয়েটিভিটি ব্যবহার করে তৈরি করেন সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজের একটি ইম্পর্টেন্ট দিক হলো সি দিয়ে বানানো প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেমে চালানো যেত, যদিও এটি ইউনিক্স অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়গুলোতে এর জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়তে থাকে এবং বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের প্রোগ্রাম তৈরি করে নিচ্ছিল, ফলে এর বিভিন্ন ধরনের ভার্সন তৈরি হতে থাকে। তাই ডেভেলপারদের সি ল্যাঙ্গুয়েজ শিখতে এবং বুঝতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য 1983 সালে আনসি, যা আমেরিকান একটি মান নিয়ন্ত্রণ সংস্থা, এর একটি স্ট্যান্ডার্ড ভার্সন তৈরি করার জন্য একটি কমিটি গঠন করে এবং দীর্ঘ 6 বছর পর
1989 সালে তারা সি ল্যাঙ্গুয়েজের জন্য একটি স্ট্যান্ডার্ড ভার্সন তৈরি করে, যেটি আনসি সি নামে পরিচিত। এরপর 1990 সালে আইএসও, যেটি একটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা, আনসি সি-কে আন্তর্জাতিকভাবে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি দেয়, যা আনসি আইএসও সি বা C90 নামে পরিচিত। এখানে আনসি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট এবং আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আনসি হচ্ছে আমেরিকান সংস্থা এবং আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা। এরপর যুগের সাথে তাল মিলিয়ে আরও নতুন নতুন ফিচার যোগ করে 1999 সালে C99 এবং 2011 সালে C11 নামে আরও দুটি ভার্সন রিলিজ দেওয়া হয়। এই পর্যন্ত, অর্থাৎ আমি যখন এই আর্টিকেলটি লিখছি তখন পর্যন্ত সি ল্যাঙ্গুয়েজের সর্বশেষ যে ভার্সনটি রিলিজ দেওয়া হয়েছে তা হলো 2018 সালে, যা C17 বা C18 নামে পরিচিত। মূলত এটিতে কোনো ফিচার অ্যাড করা হয়নি, শুধু টেকনিক্যাল কিছু সমস্যা এবং কিছু বাগ ফিক্স করা হয়েছে।